চলো বন্ধুরা, আজ তোমাদের চতুর্থ শ্রেণীর একটা নাটক গুপি গাইন ও বাঘা বাইন সম্পর্কে আমি পড়ব। এটা লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, চিত্রনাট্য সত্যজিৎ রায়। চরিত্র কে কে আছেন? বাঘা, গুপি, ভূতের রাজা এবং বাঘ ও ভূতের দলেরা। বাঁশবন। গুপি বাঁশবনে প্রবেশ করে, এদিক ওদিক তাকায়। দূর থেকে ঢপ ঢপ আওয়াজ ভেসে আসে। গুপি শব্দটাকে লক্ষ্য করে বাঁশবনের ভেতর দিয়ে এগোতে থাকে। গাছের গুড়ির পাশে একটা ঢোল পড়ে আছে। গাছের উপর থেকে জল পড়ায় ঢোলের শব্দ হচ্ছে। দূর থেকে গুপিকে ঢোলের দিকে এগিয়ে আসতে দেখা যায়। গুপির চোখ পড়ে ঢোলের পাশে ঘুমন্ত বাঘার উপর। বাঘার অবস্থা দেখে গুপি ফিক করে হেসে ওঠে। ঘুম ভেঙে যায় বাঘার। চলো, বাঘা কি বলছে? বাঘা বলছে, কেডা? গুপি বলছে, আরে বাপ। তারপর বাঘা, চুপ। তারপর গুপি বলছে, চুপ। বাঘা বলছে, খবরদার। তারপর গুপি, খবরদার। বাঘ হঠাৎ করে থামিয়ে আপন মনে হাঁটু বাজাতে থাকে। বাঘ, ধিনতা ধিনতা তাক ধিন ধিনতা। গুপি বাঘার দেখা দেখি। গুপি বলছে, ধিনতা 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 তাক ধিনতা ধিনতা। বাঘা আঙুল মটকায়। গুপিও বাঘার ও দেখা দেখি আঙুল মটকায়। বাঘা তাই তোলে, গুপিও হাই তোলে। বাঘ লাফিয়ে ওঠে। বাঘার হাত লেগে ঢোল গড়িয়ে পড়ে মাটিতে। বাঘা, তবে রে। গুপি, তোমার ঢোল যে জল পইড়ে ফুলে ঢোল হয়ে গেছে গো। হঠাৎই দূরে বাঘের ডাক শোনা যায়। বাঘা সরে আসে গুপির কাছে। বাঘা, কি নাম তোমার? গুপি, আমার নাম? বাঘা, তোমার না তো কার? গুপি, আমার নাম শ্রী গোপীনাথ গাইন। বাঘা, নিবাস। গুপি বলছেন, আমলকি তোমার? বাঘা, হর্তুকি। গুপি, তা তুমি এখানে যে? বাঘা, তাড়াইয়া দেলো, গাধার পিঠে তুইলে দূর করে দেছে। গুপি, রাজামশাই। বাঘা, জানলে কি কইরা? গুপি বলছে, আমারও যে। বাঘা, এসে গেছে। বাঁশবন। দূরে বাঘ আসতে দেখা যায়। বাঘ এগিয়ে আসে। গুপি বাঘা একদৃষ্টে বাঘের দিকে চেয়ে থাকে। বাঘা এদিকে দেখছে। গুপি আমাদের দেখছে। বাঘটা ঘুরে দাঁড়ায়। ভয়ে গুপি বাঘার দাঁতে দাঁত লেগে যায়। বাঘা, চইলা গেছে বোধ হয়। গুপি, যায়নি। গুপি বাঘা দাঁতে দাঁত চেপে একদৃষ্টে বাঘের দিকে তাকিয়ে থাকে। বাঘটা একবার ওদের দিকে তাকিয়ে চলে যায়। ওদের ভয় কাটে। বাঘা দৌড়ে ঢোল আনতে যায়। বাঘা পলাইছে, ভয় পেয়েছে। বাঘা ঢোল নিয়ে ফিরে আসে গুপির কাছে, শুরু করে ঢোল বাজাতে। গুপি, কেন ভয় পেয়েছে বলো তো? বাঘা, পাবে না আমার নাম? বয়ে কাটি, ঘয়ে কাটি। ঢোলের চারটি বাঘা বাইন। গুপি গুপি হেসে বাঘা বাইন। বাঘা, গান গাও, তুমি তো গাইন, তাহলে আর বাঘ আসবে না। গুপি লাফিয়ে লাফিয়ে বাঘার ঢোলের আওয়াজের সঙ্গে সঙ্গে তাল মেলায়। নেক্সট। গুপি, সাগারে বাঘারে সাগারে বাঘারে মোরা দুজনারে অকুল পাথারে। গুপি বাঘার পিছনে বাঁশবনের দৃশ্য বদলাতে থাকে। গুপি, মোরা দুজনারে অকুল পাথারে ঝোপে ঝাড়ে। গুপি বাঘা বাঁশবনের দৃশ্য দেখে ভয়ে কেঁপে ওঠে। গুপি, কে বা দেখে কারে? বাঁশবনের ফাঁকে ফাঁকে ভূতেদের আসতে দেখা যায়। আস্তে আস্তে অসংখ্য ভূত বাজনার তালে নাচতে এসে জড়ো হয়। গুপি বাঘা সেদিকে তাকিয়ে থাকে। গুপির মুখে গান বন্ধ হয়ে যায়।
গুপি, বাঘাদা, এ কি হলো গো? ও বাবা, এ কি হয়েছে গো? বাঘা, থেমো না, গেয়ে যাও। বাঁশবনের পুরো দৃশ্যটা বদলে অন্ধকার হয়ে যায়। গুপি বাঘা কি যেন দেখে হাত জোড় করে বসে পড়ে। অন্ধকারের মধ্যে থেকে নাচের বাজনা ভেসে আসে, সঙ্গে একটা ভূতের দল সামনে এগিয়ে এসে নাচের ছন্দে তাল দেয়। সব ভূতেরা এগিয়ে এসে নাচতে শুরু করে। প্রথমে রাজার ভূতের দল, পরে চাষা বা প্রজার দল, এরপর সাহেব ভূত এবং শেষে বানিয়ে বামুন আর পাদ্রী মিলে মোটা ভূতের দল। নাচতে নাচতেই এদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগে এবং নিজেদের মধ্যে লড়াই শুরু করে। সেই লড়াইতে প্রত্যেক দলের ভূতই মারা পড়ে। শেষে ৪টি ভূতের দলকে ৪ সারিতে একসঙ্গে নাচতে দেখা যায়। নাচের 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 দৃশ্য অদৃশ্য হওয়া মাত্র ভূতের রাজার আবির্ভাব হয়। তিনি ২ হাত নেড়ে গুপি বাঘাকে কাছে ডাকেন। ভূতের রাজা, গুপি গুপি বাঘা, গুপি বাঘা, ভয় নেই, ভয় নেই, কাছে আয়, কাছে আয়, তোরা বড় ভালো ছেলে, কাছে আয়, তোরা বড় ভালো ছেলে, কাছে আয়। গুপি বাঘা অবাক হয়ে যায় ওদের নাম শুনে। তারপরে গুপি, আপনি আমাদের চেনেন? বাঘা, আপনি আমাদের নাম জানেন? ভূতের রাজা বলছে, নাম জানি, ধাম জানি, সব জানি। রাজা দিল দূর করে, ঠাঁই নেই, ঠাঁই নেই, কোথায় যাবি, কী বা খাবি? জানা নেই, জানা নেই, জানা নেই। গুপি, সত্যি রাজামশাই, আমাদের বড় মুশকিল। বাঘা বলছে, কী যে করব কিছুই বুঝতে পারছি না। ভূতের রাজা, আমি আছি, আমি আছি। ভূত রাজা খুশি হলে বর দিই, খুশি হলে বর দিই। ৩ বর। গুপি বাঘা, ৩ বর? ভূতের রাজা, শুধু ৩, শুধু ৩। ভেবে টেবে বল তোরা, কেন বর, কেন বর, কেন বর চাস? বল। গুপি, রাজামশাই, আমাদের যেন খাওয়া পরার কোনো ভাবনা না থাকে। গুপি কি বলছে? রাজামশাই, আমাদের যেন খাওয়া পরার কোনো ভাবনা না থাকে। ভূতের রাজাকে বলছে, দেখো, খাওয়ার পরা বেশ বেশ, খেতে চেয়ে হাততালি, জামা চেয়ে হাততালি, এর হাতে ওর হাতে মিলে তালি। আর কেন বর চাস বল? বাঘা, আমাদের খুব দেশ বেড়াবার বড় শখ রাজামশাই। গুপি বলছে, যদি একটু ঘুরে টুরে বেড়াতে পারতাম। ভূতের রাজা, দেশ দেখা, দেশ দেখা, বেশ বেশ বেশ। জুতো জোড়া পায়ে পরে, কোথায় যাবি নাম করে, এর হাতে ওর হাতে তালি দিবি, তালি দিবি। গুপি বলছে, রাজামশাই, যদি আমার গান বাজনা করে লোককে একটু খুশি করতে পারতাম। ভূতের রাজা, হবে 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 হবে, গান হবে, ঢোল হবে, সুর হবে, তাল হবে, লয় হবে, লোকে শুনে ভ্যাবাচাকা, স্থির হয়ে থেমে যাবে, থেমে যাবে, থেমে যাবে, থেমে যাবে। বর দিয়ে ধীরে ধীরে ভূতের রাজা অদৃশ্য হয়ে যায়। সেই সঙ্গে আস্তে আস্তে আলোটাও মিলিয়ে যায়। ধন্যবাদ।